নিমন্ত্রণ দেওয়া হয়নি বলে সে মাইন্ড করেছে। এদিকে দীপকের গরু দীপককে হুমকি দিয়েছে, বিসেলির অভাবে না খেয়ে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। জানা গেছে অশোকের দোকানে ঝালমুড়ি খেয়ে নালিওর বইয়ের পায়খানা করা হয়ে গেছে। জানা গেছে শ্রীরামপুরের মুশারফ নামে এক ব্যক্তি খেতে না পেয়ে কিছুদিন অনশন ধর্মঘট চালাচ্ছে বাগনি বাজারে বসিয়ে। আমাদের উত্তর মাঠের ব্রিজের তোয়াল দিয়ে একটি মায়াবড়ি জাহাজ যাইতেছিল, হঠাৎ এক ডানকোনা মাছের লেজের বাড়িতে জাহাজটি ভেঙে খান খান হয়ে যায়। এবার বিস্তারিত। খুব গরম লাগছে। অবশ্যই জোরে জোরে দেয়। জানা গেছে উত্তরপাড়া গোকুলের ঘোড়ার বিয়েতে কুকুরকে নিমন্ত্রণ না দেওয়ায় বেহাপাড়ার কুকুর বাহিনী একসঙ্গে হাত মিলিয়ে গোকুলের বাড়ি ঘেরাও করেছে। তারা ভয় পেয়ে পর্বতের সময় বাতি জ্বালিয়ে ভারতে পলাতক। এদিকে দীপকের গরুর বিচেলির অভাব থাকায় বিশ্বের দোকান থেকে ডেট এক্সপায়ারি নুডলস খাওয়ায় ওই গরুর পান শুকিয়ে ফুটকি মেরে গেছে। এর প্রভাব ওই গরু দীপককে হুমকি দিয়ে কত 36 বছর সন্তানাদি দেবে না। আমাদের পশ্চিম বাংলার সংবাদদাতা বাঁধন বাড়ি জানিয়েছে অশোকের দোকানের ঝালমুড়ি বানানোর সময় সরিষার তেল অভাবে ডেকোরেটর ঝন্টু ভাইয়ের সাথে হাত মিলিয়ে মেশিনের ভাগ্ন পড়া মোবিল দিয়ে মুড়ি খেয়ে পায়খানা করা। এর পরিপ্রেক্ষিতে ডাক্তার রজত আলী বলেছেন গত কয়েক বছর পায়খানা আর নরম হবে না। আমাদের প্রতিনিধি বর্ষণ বিশ্বাস মাগুরা থেকে জানিয়েছে মোশাররফ নামে ওই ব্যক্তি এক তাফাল ভাত খেয়ে পরে আরো না পাওয়ার অভাবে বাগনি বাজারে বসে হরতাল লেগেছে। তাই দেখে উত্তরপাড়ার আকাশ সরকার বোলা এবং খড়িশালির ব্যাগের সাথে নিকট অভিযোগ জানিয়েছে। শোনা গেছে ঝিনেদার চুলকানি বাজার থেকে একটি মায়াবড়ি জাহাজ খামারপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। হঠাৎ ডানকুনা মাছের লেজার বাড়িতে ওই জাহাজটি ভেঙে খান খান হয়ে যায়। জাহাজে থাকা সকল মায়াবাড়ি জলে গুলিয়ে গেছে। আমাদের এলাকার মৎস্যমন্ত্রী বাবু স্বাধীন বিশ্বাস ভেসালে মাছ না পাইয়ে তদন্ত করে বলেছে ওই মায়াবড়ির প্রভাবে ওই মায়াবড়ির কারণে মাছের আর সন্তানাদি হবে না। পুজোতে আসা জামাইগুলো বাগনি বাজারে মাছ না পেয়ে আলু ভাতে খেয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এবার আবহাওয়ার সংবাদ। আমাদের প্রতিনিধি ভুগামারা জানিয়েছে গতকাল সূর্য 2-3 জায়গায় উঠতে পারে। এটা দেখার জন্য হরিশঙ্করপুর থেকে কিছু সংখ্যক জোন চারিদিকে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকে।